উল্টো রথের প্রতীক্ষায় ভক্তকুল। এই যাত্রার সময় পূজার নিয়ম কানুন ও আধ্যাত্মিক তাৎপর্য কিভাবে হবে পূর্ণলাভ, 2025 সালে উল্টো রথ কবে পড়েছে, চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে সবাইকে বলবো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিও উল্টো রথের আধ্যাত্মিক তাৎপর্য এবং কবে পড়েছে উল্টো রথ, চলুন বিস্তারিত জেনে নিই। এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলুন শুরু করা যাক। রথযাত্রার মহোৎসবের পর আছে আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব, উল্টো রথ বা বাহুড়া যাত্রা। 2025 সালে এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে 5ই জুলাই শনিবার। হিন্দু ধর্মের এই গুরুত্বপূর্ণ উৎসবটি ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তনের প্রতীক। আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত এই উৎসবে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। উল্টো রথের সঠিক তারিখ ও তিথি চলুন জানি। 2025 সালে উল্টো রথযাত্রা পড়েছে 5ই জুলাই শনিবার। এটি আষাঢ় মাসের 20 তারিখে পালিত হবে। মূল রথযাত্রার ঠিক 8 দিন পর এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেহেতু এবছর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে 27শে জুন শুক্রবার, সেই হিসেবে উল্টো রথ হবে 5ই জুলাই। উল্টো রথের কোনো নির্দিষ্ট সময় নেই, এটি সারাদিন ব্যাপী পালন করা যেতে পারে। বিভিন্ন মন্দির ও অঞ্চল ভেদে এর সময়সূচি ভিন্ন হতে পারে, তবে ঐতিহ্যগতভাবে সকাল থেকে এই উৎসবের প্রস্তুতি শুরু হয়। উল্টো রথের ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য। উল্টো রথযাত্রার গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। মূল রথযাত্রার ভগবান জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেখানে এক সপ্তাহ অবস্থানের পর তারা আবার নিজ গৃহে ফিরে আসেন। এটি উল্টো রথ বা বাহুড়া রথ যাত্রা। এই যাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা উল্টো রথের দড়ি টানেন বা এই যাত্রায় অংশগ্রহণ করেন তারা বিশেষ পুণ্য লাভ করেন। এটি পারিবারিক বন্ধন ও ঐক্য ও প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পুরীর উল্টো রথযাত্রার বিশেষত্ব। উড়িষ্যার পুরী ধামে উল্টো রথযাত্রার মহিমা অন্যরকম। এখানে 3টি বিশাল রথ, নন্দীঘোষ মানে জগন্নাথ দেবের, তালধ্বজ মানে বলরামের ও দলন বা পদ্মধ্বজ সুভদ্রার গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরকে রওনা হয়। পুরীর উল্টো রথযাত্রায় লাখো ভক্ত অংশগ্রহণ করেন। এই দিনে বিশেষ পুজো অর্চনা, ভজন কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথের দড়ি টানার জন্য ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। আর বাংলায় উল্টো রথ উৎসব। পশ্চিমবঙ্গে উল্টো রথ অত্যন্ত জনপ্রিয় উৎসব। কলকাতার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মাহেশ, দীঘা ও অন্যান্য স্থানে এই উৎসব পালিত হয়। প্রতিটি এলাকায় নিজস্ব ঐতিহ্য ও রীতিনীতি রয়েছে। মাহেশের উল্টো রথ সাধারণত মূল রথযাত্রার 7-8 দিন পরে অনুষ্ঠিত হয়। এখানে স্থানীয় ভক্তরা বিশেষ উৎসাহে অংশগ্রহণ করেন। দীঘায় নতুন জগন্নাথ মন্দির স্থাপনের পর এখানে উল্টো রথের আয়োজন শুরু হয়েছে। এবার আসি উল্টো রথের আধ্যাত্মিক বার্তা। উল্টো রথযাত্রার গভীর আধ্যাত্মিক বার্তা রয়েছে। এটি আমাদের শেখায় যে জীবনে যত উচ্চতায় পৌঁছাও না কেন, নিজের শিখরে ফিরে আসা প্রয়োজন। পারিবারিক বন্ধন ও ঐতিহ্যের গুরুত্ব এই উৎসবের মূল বার্তা। ভগবান জগন্নাথ দেবের এই যাত্রা আমাদের জীবনযাত্রার সাথে তুলনা করা যায়। আমরা যখন জাগতিক কর্মব্যবস্থায় পেতে থাকি তখন মাঝে মাঝে আধ্যাত্মিক জগতে ফিরে আসার প্রয়োজন হয়। এটি উল্টো রথের প্রকৃত শিক্ষা। উল্টো রথ 2025 সালে 5ই জুলাই পালিত হবে। এই পবিত্র দিনে ভক্তরা ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য বিশেষ প্রার্থনা করবেন। এই উৎসব আমাদের জীবনের শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসুক, এটি সকল ভক্তের কামনা। উল্টো রথের এই শুভ অবসরে আসুন আমরা সবাই মিলে পারস্পরিক প্রেম, ভালোবাসা
ও সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করি। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা চলুন আজকে আসি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।